আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিয়াতে। তো আসলে ফার্স্ট টিউটোরিয়ালে ক্লাস নিতে নিতে প্রথমেই মুখে ফার্স্ট টিউটোরিয়াল চলে আসে। যাই হোক, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি সাইফুলস একাডেমিয়াতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দীর্ঘ 10 দিন পরে আমি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিরিজ নিয়ে আবারও এসেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের এই ক্লাসটা ঠিকভাবে আমি নিতে পারিনি, তাই বলে আমি এবার থেকে চেষ্টা করব, এবার থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের এই ক্লাসটার জন্য আমি রেগুলার নিতে পারি। তোমরা সবাই দোয়া করো যাতে করে আমি প্রত্যেক দিন একটা করে সিরিজ তোমাদের জন্য উপহার দিতে পারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে অবশ্যই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যেটা করাবো সেটা তো তোমরা জানোই। গতদিন আমি ইন্টেন্সিটি করিয়েছিলাম, এবার পারপোজ, বাট ইন্টেন্সিটির একটা নিয়ম বাকি ছিল, দ্যাটস ওয়াই আমি সেটা তোমাদেরকে দিতে পারি নাই। আর এই নিয়মটা আমার মনে হয় একটু করিয়ে দেওয়ার দরকার। ইন্টেন্সিটির দুইটা ফর্ম, একটা হচ্ছে T2 এবং TO2, মানে সেটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, আরেকটা হচ্ছে পজিটিভ ফর্ম, আরেকটা কি পজিটিভ ফর্ম প্রকাশ করে, যেটা হচ্ছে গিয়ে NF2 দিয়ে আমরা করে থাকি। তো আসো NF2টা যাই। যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা এইরকমটা দেখি, মানে এই যে NF2 দেখতে পাই, এই যে NF2, হ্যাঁ, এই NF2 এর আগের অংশে সবসময় একটা অ্যাডজেক্টিভ থাকবে। তাই তোমাকে কি করতে হবে, NF2 এর আগের অংশে যে অ্যাডজেক্টিভটা থাকবে, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভের আগে কমপ্লেক্সে বসাতে হবে সো, এই অ্যাডজেক্টিভের পরে বসাতে হবে দ্যাট। ওকে, দ্যাট বসাতে হবে। তারপর আসো কি করবে, তারপর তোমার কাজ হচ্ছে গিয়ে এইখানে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের এই অংশে, মানে এই জায়গাটায় তোমাকে প্রনাউন বসাতে হবে। কি প্রনাউন বসাতে হবে। ওকে, তারপরে আসো এখানে বসবে হচ্ছে ক্যান, এখানে বসবে হচ্ছে কুড। প্রেজেন্ট ফর্ম হলে ক্যান, পাস্ট ফর্ম হলে কুড। তারপরে কি করবা, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সহ বাদবাকি যা অংশ আছে তাই বসায় দাও। দেন অবজেক্ট বা এক্সটেনশন যা থাকবে সেটাই এখানে বসায় দাও, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কমপ্লেক্স বাদবাকি যা আছে তা সব আগের মতো থাকবে। ওকে, সাবজেক্টের পরে ভার্ব দরকার, ভার্ব থাকবে, খালি অ্যাডজেক্টিভের আগে একটা সো বসাবে, অ্যাডজেক্টিভের পরে একটা দ্যাট বসাবে। এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট এখানে প্রনাউন অবস্থায় আসবে, আর এটা যদি নাউন থাকে এটা প্রনাউন, এটা প্রনাউন থাকলে এটা প্রনাউন, নাউন প্রনাউন যাই থাকুক না কেন এটা প্রনাউন অবস্থায় চলে আসবে। তারপরে কি করবে, তারপর এই যে অংশটা পরিবর্তন হয় নাই ওইটা লিখে দিবে, শেষ। যখন কম্পাউন্ড করবে, আমি বলেছিলাম আগেও কমপ্লেক্স আর কম্পাউন্ড একই সূত্রে গাঁথা, চেঞ্জ করার উপায়টা আলাদা। তাহলে যেখানে কমপ্লেক্সে সো লিখেছো সেখানে কম্পাউন্ডে হবে হচ্ছে ভেরি, যেখানে তুমি কমপ্লেক্সে দ্যাট লিখেছো সেই জায়গাটায় হবে হচ্ছে অ্যান্ড, সেই জায়গাটা আমরা অ্যান্ড বসাবো। বাদ বাকি কাজগুলো ঠিক কমপ্লেক্সের মতো হবে। তাই তুমি কি করবে, এই যে সাবজেক্টের প্রনাউন ওখানেও বসিয়েছিলে এখানেও বসাবে। ওকে, তারপরে ক্যান বা কুড কমপ্লেক্সে বসিয়েছিলে কম্পাউন্ডেও বসাবে। ওকে, বাদ বাকি যা দেখতে পাচ্ছ তা সেমই হবে, মানে এটার ভিতরে কোনো পার্থক্য নাই। অর্থাৎ এই সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্বটা ভার্বের জায়গায় থাকবে, অ্যাডজেক্টিভটাও অ্যাডজেক্টিভের জায়গায় থাকবে। সেমভাবে এখানে V1 সেম, অবজেক্ট বা এক্সটেনশনও সেম। কম্পাউন্ডে একই সাবজেক্ট দুইবার বসানোর প্রয়োজন পড়ে না, দুইবার বসালেও ভুল নাই, দুইবার না বসালেও ভুল নাই, একবার তো অন্তত তুমি বসাচ্ছ, ফার্স্ট টাইম এটা বসাইও। এখন দেখো কি করতে যাচ্ছে, এই যে মনে করো এই জায়গাটায় দেওয়া আছে দ্য হল ইজ লার্জ এনাফ টু অ্যাকোমোডেট অল ইনভাইটস। তো এখানে তোমার কাজ হচ্ছে কি, এই যে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ, এই অ্যাডজেক্টিভের আগে একটা সো বসানো, অ্যাডজেক্টিভের পরে একটা দ্যাট বসানো, আর এরপরে এই দ্য হল আছে এই হলের প্রোনাউনটা বসানো। দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্টে যেটুকু জায়গা চেঞ্জ নেই আমরা সেটুকু জায়গা আগে করে ফেলি।
লিখলাম দ্য হল ইজ আছে, তাই না? প্রেজেন্ট টেন্সে আছে। আমরা বসাবো কি চেঞ্জ করার সময়? ক্যান বসাবো ওই হিসেবে। তাহলে লিখলাম এখানে সো, তারপরে লার্জ, তারপর লিখলাম দ্যাট। এই পরে তুমি এই যে দা হল আছে, এই দা হলের প্রোনাউন করবে। ওকে, প্রোনাউনটা করলে কি আসতেছে? প্রোনাউনটা করলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইটার ঠিক এই জিনিসটার এই পুরোটার এখানে তুমি ইট বসায় দাও। এরপরে যেহেতু এটা সো মানে কি ইজ আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই তুমি এখানে কি করবা? ক্যান লিখবা, ক্যান। আর তোমার এই অ্যাকোমোডেট মানে প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মে চেঞ্জ করা লাগতেছে না বলে এই জায়গায় আমি কি করব? যা আছে তা লিখে দিব। অ্যাকোমোডেট all invites. ওকে, এই হচ্ছে ব্যাপার। এরপরে তুমি যদি এখানে আসো কম্পাউন্ডে, বলেছিলাম কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা একই রকম, তাই না? কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা একই রকম, খালি চেঞ্জ করার উপায়টা বা চেনার উপায়টা একটু আলাদা। তাহলে আমরা কি করব? আমরা ঠিক একইভাবে এখানে এটা লিখব, দ্য হল, এরপরে আছে ইজ, যে জায়গাটা সো আছে সেই জায়গাটায় খালি ভেরি বসাই দিব। আর যেই জায়গাটায় মানে কি এখন তো হচ্ছে কি অ্যাডজেক্টিভটা লিখতে হবে, লিখে ফেললাম। তারপরে এই জায়গাতে হচ্ছে হ্যান্ড আছে। এখন তুমি চাইলে সাবজেক্ট লিখতে পারো, নাহলে নাও লিখতে পারো, মানে সেকেন্ড সাবজেক্টটা কম্পাউন্ড করার সময় সেকেন্ড সাবজেক্টে চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো। আমি মনে করি না লিখলেও চলবে, তাই আমি এবার না লিখেই বাদ বাকিগুলো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকোমোডেট all invites। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এইটাতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে বা সমস্যা ফেস করো, ইনশাল্লাহ জানাবে যে সমস্যা হচ্ছে। আমি এই পরেরটা একটু যাই, আমরা একটু এর আগের যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো একটু দেখে নিই, যে এই কোশ্চেনগুলোতে আমাদের আসলে কী কী করতে হবে। নাও এই পরের একটা কোশ্চেনে গেলাম, হি ইজ স্ট্রং এনাফ টু পুশ দ্য ট্রাঙ্ক। হি ইজ স্ট্রং এনাফ টু, এখানে এনাফ টুর আগে তুমি দেখতে পাচ্ছ স্ট্রং। স্ট্রং ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এই স্ট্রংয়ের আগে তোমাকে কমপ্লেক্স করার সময় সো বসাতে হবে, এই স্ট্রংয়ের পরে তোমাকে বসাতে হবে দ্যাট, সেটাও কমপ্লেক্স করার সময়। আর কম্পাউন্ডে স্ট্রংয়ের আগে ভেরি, স্ট্রংয়ের পরে অ্যান্ড, আর বাদ বাকি যে ক্যান সাবজেক্টের পরে ক্যান কুড সেটা হচ্ছে কমপ্লেক্সে বসে, কম্পাউন্ডেও বসে। তাহলে এই কোশ্চেনটা আছে হচ্ছে হি ইজ স্ট্রং এনাফ টু, আমরা লিখলাম হি ইজ, দেন যেহেতু স্ট্রং দেখা যাচ্ছে তার আগে একটা সো বসাই, তারপরে স্ট্রং, তারপরে হচ্ছে দ্যাট। এটা বসানোর পরে কি করবে? এটা বসানোর পরে তোমরা হচ্ছে গিয়ে যেহেতু হি আছে এই সাবজেক্টে তো এখানে যাবে, তাই এইটা তো অবশ্যই নতুন করে আসছে, তাই হিটা এখানে বসিয়ে দিলাম। তারপরে কি করবে? যেহেতু ইজ আছে, এই যে ইজ ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই তোমার কাজ হচ্ছে গিয়ে এখানে ক্যান বসানো, ক্যান। এই পরেরটুকু না চেঞ্জ করা লাগতেছে না, দ্যাটস ওয়াই যা আছে ওইভাবেই বসিয়ে দিচ্ছি। পুশ দ্য ট্রাঙ্ক। ওকে, পুশ দ্য ট্রাঙ্ক গেল। ঠিক একইভাবে এইবার যদি আমরা পরেরটায় যাই কম্পাউন্ড করার সময়, আবারও দেখিয়ে দিই তোমাদের জন্য যেন ইজি হয়। হ্যাঁ, তুমি কি করবে? কমপ্লেক্স যেটা করেছো সো, সেই জায়গাটায় বসাবে হচ্ছে ভেরি, যেই জায়গাটায় দ্যাট বসিয়েছ সেই জায়গাটায় খালি অ্যান্ড বসাবে।
সাবজেক্টটা চাইলে রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো, ইটস ইয়োর চয়েস। বাট অ্যান্সার যে কাটবে তেমনটা না, অ্যান্সার কাটার কথাও না। তো আমরা কী করবো, আমরা এই পরে ক্যান বসিয়ে দিলাম, বাদ বাকি যা আছে তা সেম রাখো। তাহলে হি ইজ ভেরি স্ট্রং অ্যান্ড ক্যান পুশ দ্য ট্রাঙ্ক। ওকে, এই হচ্ছে ব্যাপার। এটা আমরা একটু ভালো করে দেখে নিই, তাহলে ইনশাল্লাহ আমাদের হবে। এরপর আসো আমি একটু পরেরটায় যাই। ইন্টেলিজেন্ট, এইটাও সেম, চাইলে তোমরা এটা করতে পারো। আমি তোমাদেরকে একটা SW দিয়েই দিই, তোমরা ফেসবুকে তো দিবই, প্লাস ইউটিউবে তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। ওকে, কমেন্ট বক্সে তোমরা চাইলে এটা পারো। সবই আমি করে দিলে তোমরা করবা কি, এটাও একটা ব্যাপার আছে, তাই না? আমি দুইটা দেখিয়ে দিয়েছি, একটা SW তো তোমরা করতেই পারো, তাই না? এইটা তাহলে একটু SW করো, এই নাও। ঠিক এই পরের কোশ্চেনে যাই। এই পরের একটা কোশ্চেন তোমাদের জন্য রাখি, হি ইজ নট স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড। এইবার কিন্তু আমরা নট এনেছি, নট। ওকে, যেহেতু যেখানে নট এনেছি অসুবিধা নেই, তুমি কি করতে পারো, জাস্ট ঘাবড়ে না গিয়ে তোমার কাজ হচ্ছে গিয়ে যা যা আছে লিখে ফেলো, ওই নিয়মেই লেখো যেই নিয়মটা আমি করিয়েছি। এনাফ টু এর আগে যেহেতু অ্যাডজেটিভ থাকে, এই যে অ্যাডজেটিভটাকেই বা এই অ্যাডজেটিভের আগেই তুমি সো বসাও, ওকে? বসালে তারপরে এটা লেখো দ্যাট, এখানে যেহেতু সাবজেক্ট আছে প্রোনাউন, এই প্রোনাউনটা এখানে আবার বসায় দাও। যেহেতু এটা ইজ, তার মানে এখানে হয়ে যাবে ক্যান। এটা ক্যান হবে, এটা কিন্তু কুড হবে না। এখানে ইজ নট আছে বলে এখানে ক্যান নট, তা কিন্তু না। ওকে, এখানে যদি আর নট থাকতো তাও এখানে ক্যান বসতো নিয়ম অনুযায়ী, যেহেতু এনাফ টু আছে। ওকে, তারপরে বাদ বাকি যা আছে তা সব লিখে ফেলো। তাহলে কি করবে, তাহলে এখানে হি ক্যান ক্যারি দ্য লোড। এই হচ্ছে ব্যাপার, তাই না? ঠিক এই পরেরটাও যদি তুমি যাও একই নিয়ম হবে। তাহলে এই একই নিয়মটাই আমরা এখানে একটু দেখে নেই। হি ইজ নট, তারপরে ভেরি, বাদ বাকি যা আছে স্ট্রং। এরপর কি আছে, দ্যাটের পরিবর্তে এখানে দাও অ্যান্ড। সাবজেক্ট চাইলে লিখবা, নাহলে না লিখবা, অসুবিধা নাই, আমরা লিখলাম না। বাদ বাকি যা আছে তা বসিয়ে দাও। কি বসাবে দেখো, ক্যারি দ্য লোড। ওকে, কি হইল তো, বুঝছি তো? একটা কি দিয়ে করালাম, একটা অক্সিলারি ভার্ব উইদাউট নেগেটিভ, আর একটা হচ্ছে উইথ নেগেটিভ, দুটো দিয়েই করলাম। ওকে, এবার আসো, দ্য ওয়ার্ক ইজ হার্ড এনাফ ফর হার টু কমপ্লিট ইন টাইম। এখন একটা জিনিস তোমরা কি খেয়াল করছো, এখানে কিন্তু ফর হার আছে। ফর হার তার মানে এটা কিসে আছে, ফর প্লাস অবজেক্টে আছে। এই ধরনের নিয়মে চেঞ্জ করতে গেলে মনে আছে তো কি করতে হয়? গত ক্লাসে আমি ডাবল সাবজেক্ট দেখিয়েছি, মানে কি আলাদা আলাদা সাবজেক্ট দেখিয়েছি, তাই না? আলাদা আলাদা সাবজেক্ট দেখিয়েছি। যদি আলাদা আলাদা সাবজেক্ট থাকলে তখন মনে আছে তো কী করতে হয়? আমি একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। দেখো, এই যে তুমি দা দিয়ে শুরু করলে, দ্য ওয়ার্ক ইজ হার্ড আছে না, এটা তো অ্যাডজেক্টিভ নাকি? অ্যাডজেক্টিভের আগে একটা সো বসাও, তারপরে ওহো এটা তো আমি এতে লিখব, সো হার্ড। এবারে কি করবে, দ্যাট বসাও, এই যে দ্যাট বসাও,
দ্যাট বসানোর পরে এখন এই ফর হারটাকে কি করতে হবে মনে আছে তো, সি বানাই দিতে হবে। যারা এই সেকেন্ড ক্লাসটা এখন করছো বাট এটা জানো না, তারা ফার্স্ট ক্লাসটা একটু দেখো। ফার্স্ট ক্লাসটা দেখলেই সেকেন্ড ক্লাসটা তোমরা বুঝতে পারবে যে সেকেন্ড ক্লাসে কেন এই জায়গায় ফর হারের পরিবর্তে সি হলো। ঠিক আছে, ফর হারের পরিবর্তে সি হলো, এটা তো তোমার সি বসাইতেই হবে। আর কম্পাউন্ডেও বসাইতে হবে, কারণ ওয়ার্কের সাথে এই যে এই ওয়ার্ক এর সাথে কিন্তু এই সাবজেক্টটা মিলে না, দ্যাটস ওয়াই কম্পাউন্ডেও এবার সেকেন্ড সাবজেক্ট বসাতে হবে। ঠিক আছে, এইবারে কি যেহেতু এটা ইজ আছে এখানে হয়ে যাবে ক্যান, তারপরে বাদ বাকি যা আছে তাই বসে যাবে। কমপ্লিট ইট ইন টাইম। বোঝা গেছে? এখন এইটারই কম্পাউন্ড করবে, কিন্তু এইবার সাবজেক্ট দুইটারই অবশ্যই বসাতে হবে, কারণ দুইটা সাবজেক্টই আলাদা। তাহলে দুইটা সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে আমার কাজ কি? তাহলে আমার কাজ হচ্ছে গিয়ে এইভাবে দ্য ওয়ার্ক ইজ, সো এর জায়গায় কি করব? সো এর জায়গায় আনবো হচ্ছে এবার ভেরি, আর এই জায়গায় হচ্ছে হার্ড, তারপরে আছে এই জায়গাতে অ্যান্ড, শি তো অবশ্যই বসবে এবার, হ্যাঁ শি ক্যান, তারপরে কমপ্লিট ইট ইন টাইম। ইট ইন টাইম। ওকে, কমপ্লিটেড ইন টাইম। কোনো সমস্যা আছে? আশা করি তো সমস্যা থাকার কথা না, তাই না? এখানে ইন্টেন্সিটিও আছে, পারপোজও আছে। তো ইন্টেন্সিটির এই ব্যবহারটা আমাদের একটু মিস হয়ে গিয়েছিল, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে এরপরে দেখো, চলো পারপোজে যাই। যখন তুমি কোনো সেন্টেন্সের মধ্যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ইনফিনিটিভ দেখতে পাবে, অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পারবে। অ্যাকচুয়ালি পারপোজ কথার অর্থ হচ্ছে কি উদ্দেশ্য, এটার অর্থ কি উদ্দেশ্য। যখন তুমি দেখতে পাবে এই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তখন তোমাকে এই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের পরিবর্তে বসাতে হবে সো দ্যাট। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের পরিবর্তে বসাতে হবে সো দ্যাট। আর যদি তুমি ইন অর্ডার টু দেখতে পাও তাহলে তার পরিবর্তে তুমি বসাতে পারো ইন অর্ডার দ্যাট। ওকে, তারপরে তোমার কাজ কি? এটাই তোমার প্রশ্ন। তোমার কাজ হচ্ছে গিয়ে যে সাবজেক্টটা তুমি দেখতে পাচ্ছ ওই সাবজেক্টটারই প্রোনাউন ফর্ম বসাও, প্রোনাউন ফর্ম বসাও। ওকে, তারপরে কি বসাবে? তারপরে তুমি ক্যান দাও অথবা তুমি কুড দাও। তারপরে তোমার কাজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো। এরপরে বাদ বাকি 14 গোষ্ঠীর নান্ডি বৃষ্টি যা আছে তা বসাই দিবা, এক কাহিনী শেষ। আর যদি তুমি কম্পাউন্ড করতে চাও দ্যাট উইল বি সো মাচ ইজি। কেন ইজি? এর পিছনে কারণ হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র ওই জায়গাটায় সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের জায়গাটায় আমরা অ্যান্ড বসাই, আর কিচ্ছু বসা না। এই যে অবজেক্ট বা এক্সটেনশন আছে না, এইটা ওইখানে চলে আসবে, একদম হুবহু যা আছে তাই বসবে। তাহলে কম্পাউন্ডের জায়গাটা আমরা কি করছি? কম্পাউন্ডের জায়গাটায় আমরা জাস্ট সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা অ্যান্ড অথবা ইন অর্ডার টু এর জায়গায় আমরা জাস্ট অ্যান্ড বসাচ্ছি, অ্যান্ড বসাচ্ছি। ওকে, অ্যান্ড বসাচ্ছি, কিন্তু পুরো কাজটাই কমপ্লেক্সের মতো হবে। কিসের মতো হবে? কমপ্লেক্সের মতো হবে। মাথায় রাখো, পুরো কাজটাই কমপ্লেক্সের মতো হবে। ঠিক আছে, স্লো করাচ্ছি, স্লো পড়লে ভালো করবা, মানে একবারে সব খাইতে জানো। স্লো করো, ভালো করবা, শিওর থাকো। ওকে, তাহলে এখানে কম্পাউন্ডের সাবজেক্ট সেম, ভার্বও সেম,
কখন ক্যান বসে কখন কুড বসে তোমরা জানো। কখন বসবে? প্রেজেন্ট ফর্মে থাকলে বা ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান, পাস্ট ফর্মে থাকলে কুড। ওকে, এরপরে এখানে সাবজেক্টের যে প্রোনাউনটা বসবে ইট উইল বি দ্য সেম অ্যান্ড অলসো ক্যান কুড উইল বি সেম। দেন প্রেজেন্ট ফর্ম একদম সেম বলেই আমি এখানে আর কিছু লিখতেছি না, ঠিক আছে? সেম বলেই আমি আর কিছু লিখতেছি না, লিখতে চাইলে লিখতে পারতাম, ব্যাপারটা হচ্ছে এমন। তাহলে কি করবে? তাহলে তোমাদের কাজ হচ্ছে গিয়ে এখন এই অ্যান্সারটা করো আমার সাথে সাথে। ওকে, এই অ্যান্সারটা করো আমার সাথে সাথে। দেখো আমার কতটুকু পারি। এই যে দে কাম হিয়ার টু এনজয় দেমসেলভস, দে কাম হিয়ার টু এনজয় দেমসেলভ, তাহলে কীভাবে করতে হবে? আমরা ফার্স্টে যেহেতু টু এনজয় আছে আমরা সো দ্যাট দিয়ে করি। তাহলে এখানে আমরা দে কাম হিয়ার লিখলাম, এরপরে টু এনজয় আছে, টু এনজয়ের পরিবর্তে কি লিখবো? টু এর পরিবর্তে স্পেশালি আমি লিখবো সো দ্যাট, সো দ্যাট লিখবো। এরপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম আসবে। কোন সাবজেক্টের? একদম শুরুর যে সাবজেক্টটা এটার। তাহলে আমরা কি করব? এখানে দে লিখলাম। এখন দেখো এই ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। আর এটা প্রেজেন্ট ফর্ম থাকার কারণে কি হয়েছে? এখানে আমরা দিব হচ্ছে ক্যান। প্রিন্সিপাল ভার্বটা তো চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে প্রিন্সিপাল ভার্বটা চেঞ্জ যেহেতু হচ্ছে না, এটার গ্রিন কালি দিয়ে লেখার দরকার নেই। তাহলে আমরা কি করতে পারি? এনজয়, মানে এইখান থেকে সাদা কালি ইউজ করতে পারি। তারপরে বাদ বাকি যা আছে তাই বসিয়ে দিই। কি সমস্যা নাই তো? সমস্যা থাকার কথাও না। এবার কি করবা? এরপরে এখানে অ্যান্ড দিতে পারো, আরেকটা ব্যাপার করতে পারো, অ্যান্ড সো দিতে পারো। অ্যান্ড সো এমন কিন্তু কোনো কথাই নাই যে টু থাকলেই সো দ্যাট বসবে, অথবা ইন অর্ডার টু থাকলে ইন অর্ডার দ্যাট বসবে, এমন কিন্তু কোনো কথা নাই, তাই না? ইন অর্ডার টু থাকলে ইন অর্ডার দ্যাট বসবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে এখানে সো দ্যাট, ইন অর্ডার দ্যাটের যে কোনোটাই বসাতে পারো। ওকে, তাহলে আসো এই পরেরটা একটু যাই। পরেরটা কি আছে? পরেরটা আমরা এখানে এইভাবে লিখতে পারি, ইফ উই ওয়ান্ট দে কাম হিয়ার সো দ্যাটের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে গিয়ে এই জায়গায় অ্যান্ড সো। অ্যান্ড সোটা দিলে না একটু ভালো শোনা যায়। ওকে, অ্যান্ড সো দে ক্যান এনজয় দেমসেলভস। ওকে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে আসো, এইভাবে লেখো, ভালো পারবে। এইভাবে লিখলে ভালো পারবে। ওকে, তো আমরা এখানে এই নিয়মটা আপাতত করলাম। এরপরে আমরা একটু চলে আসি পরবর্তী ইয়েতে। এখানে আমরা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সাধারণত করবো, দ্যাটস ওয়াই আমরা এইভাবে রেখেছি। আমি একটা করিয়ে দিই তোমাদেরকে, তোমরা একটা SW করবে আমার কথা অনুযায়ী বা আমি যেভাবে বলছি। দেখো লেখা আছে হি ওয়ান্টস টু বি আ ডক্টর টু সার্ভ পিপল। আমরা এখানে একই কথাগুলোই লিখব, যেহেতু এখানে ইনফিনিটিভ আছে তাই আমাদের কাজ কি হবে? হি ওয়ান্টস টু বি আ ডক্টর, এই যে জায়গাটা আছে টু সার্ভ ইনফিনিটিভে আছে না, কি করবে? এই জায়গায় সো দ্যাট বসাবে, সো দ্যাট বসাবে। সাবজেক্টে কি আছে? হি আছে। এই সাবজেক্ট অনুযায়ী এখানে আবার এই সাবজেক্টে লিখবে, বাট প্রোনাউনই হতে হবে। এখানে ওয়ার্ডস আছে, দ্যাট মিনস ইটস আ প্রেজেন্ট ফর্ম, তাই এখানে আমাকে কী করতে হবে? ক্যান লিখতে হবে, ক্যান। তারপরে এই যে দেখো যে সার্ভ আছে, যেহেতু ভার্বটা চেঞ্জই হচ্ছে না, কারণ বিকজ অফ দ্য সেটিং অফ আ মডেল অক্সিলারি ভার্ব, দ্যাটস ওয়াই এখানে কোনো চেঞ্জ হবে না মডেল অক্সিলারি ভার্বের কারণে। দ্যাটস মানে কি? সো দ্যাট হি ক্যান সার্ভ আছে, সার্ভ লিখে দাও। ঠিক আছে, এই তো ক্লিয়ার।
এই পরেরটা কি করবে? এই পরেরটা যদি আসো তাহলে এইভাবে যেতে পারো। সো দ্যাট আছে এই যে কম্পাউন্ড করার সময় অ্যান্ড সো দাও, হ্যাঁ, আর কিছু চেঞ্জ করতে হবে না, সব কিছু মানে কি কমপ্লেক্সের মতো চেঞ্জ করে দিবে, কমপ্লেক্সের মতো বাকি সব চেঞ্জ হবে। তাহলে কি করব? হে ওয়ান্টস টু বি a doctor and so he can serve people. এই হচ্ছে ব্যাপার, তাই না? এই হচ্ছে ব্যাপার। এইভাবে করার চেষ্টা করো, এইভাবে করলে তোমার জন্য ভালো, যতটুকু করতে পারো। হ্যাঁ, এরপরে আসো, দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড টু সাপোর্ট দেমসেলভস। দ্য ফার্মার ওয়ার্কস হার্ড টু সাপোর্ট দেমসেলভ। একই সেন্টেন্স না? এখানে যা দেখতে পাচ্ছ এখানে একই না? তাহলে তো পারার কথা, তাই না? আমার মনে হয় তোমরা পারবে। এই একটা তোমার জন্যই হোমওয়ার্ক থাকলো, একটু করে দেখাও। ওকে, এটা করে দেখাও তাহলে। আসো আবার একটু পরেরটায় যাই। এখন হঠাৎ করে ইন অর্ডার টুকে সামনে দেখে ঘাবড়ায় গেলা? না, আসলে ঘাবড়ানোর কিছু নাই। এইটাকে তুমি সোজা করেও লিখতে পারবা। তোমার কাছে মনে হইতে পারে ইন অর্ডার টু বি হেলদি, কমা উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট। এইখানে একটা কমা হওয়া উচিত, তাই না? এখানে একটা কমা হওয়া উচিত, বাট কেন যদি কমাটা দেওয়া ছিল না? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই প্রথম মানে কি লাস্টের যেটুকু আছে, যদি ইন অর্ডার টু একদম সামনে থেকে শুরু হয় বা প্রথম থেকে শুরু হয়, এই লাস্টের যেটুকু আছে এইটুকু তোমাকে নিয়ে আসা কোথায়? এইটুকু তোমাকে সামনে নিয়ে আসতে হবে, এইটুকু তোমাকে সামনে নিয়ে আসতে হবে, আর ওইটুকু তোমাকে পেছনে নিয়ে যেতে হবে। তখন কি হয়ে যাবে? ইন অর্ডার টুর জায়গায় ইন অর্ডার দ্যাট বসাও বা সো দ্যাট বসাও, যেটাই বসো অ্যান্সার হবে। আমি তো তোমাদেরকে সো দ্যাট দেখে করাইছি, এবার আমি একটু ইন অর্ডার দ্যাট দিয়ে করাই। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে এইটুকু অংশকে সামনে নিয়ে আসা। তাহলে লিখলাম we have to take a balanced diet every day। দেখো আমি কিন্তু পেছনের অংশটুকুকে সামনে নিয়ে আসছি। ওকে, উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট এভরি ডে। কী করবো? এইটুকুকে in order that এবার কি করবা? এই যে উই, এই উইটাকেই তুমি এখানে নিয়ে আসো। উই যেহেতু হ্যাভ টু আছে, এই যে এই ভার্বটা আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমি এখানে কী করলাম? উই লিখলাম, ক্যান লিখলাম। যেহেতু এই ভার্বটার কোনো চেঞ্জ হয় নাই, আমি বি লিখে দিলাম, তার সাথে হেলদি লিখলাম। ওকে, এইটুকুর সাথে আমি হেলদি লিখে ফেললাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবাই। দেন আসো আমি একটু কম্পাউন্ড করি। কম্পাউন্ডটা আমরা একই স্টাইলে করবো যেভাবে কমপ্লেক্সটা করেছি, এটা আরও বেশি ইজি হবে। তাহলে we have to take a balanced diet, নাকি? এটি তো আছে, a balanced diet every day in order that এর জায়গায় বসাতে পারি কোনটা বলো তো? ইন অর্ডার দ্যাট যে জায়গাটা থাকবে বা ইন অর্ডার টু যে জায়গায় থাকবে এখানে আমরা বসাতে পারি অ্যান্ড সো উই ক্যান, এরপরে নিয়ে নাও বি হেলদি।
এইভাবে লিখে ফেলো। ঠিক আছে, এইভাবে লিখে ফেলো, তাহলেই হবে। এটার পরে আমরা পরেরটায় যাই। দেখো, উই হ্যাভ টু সেভ মানি ইন অর্ডার টু বাই আ ফুটবল। এটা পারবে না? এটা তো মনে হয় কনফিউশন হওয়ার মতো কোনো কোশ্চেন না, তাই না? এটা তো পারার কথা, পারবে তো? আচ্ছা ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। নাও লিখে ফেলো, উই হ্যাভ টু সেভ মানি ইন অর্ডার টু আছে। কী করবে? যেহেতু আগে একটা সো দ্যাট দিয়ে করেছি, এটা একটু ইন অর্ডার দ্যাট দিয়েও করাই। ইন অর্ডার দ্যাট উই আছে, যেহেতু এখানে উই আসবে, উই ক্যান, বাইয়ের কোনো চেঞ্জ নাই কারণ ইনফিনিটিভের সাথে বসছে, তাই আমি এখানে কি করব, এখানে আমি বাই লিখে দিলাম, তারপরে আ ফুটবল। এই হচ্ছে অবস্থা। এরপরে তোমার কাজ কি? এরপরে তোমার কাজ হচ্ছে এইটা সেমভাবে, এই জায়গাটা সেমভাবে ইউটিলাইজ করতে হবে, মানে একদম অ্যান্ড সো বসায় দাও, অ্যান্ড সো বসায় দাও। তাহলে এই যে উই হ্যাভ টু সেভ মানি, we have to save money and so we can buy football. ও আর ফুটবল আছে তো, তাই না? এই নাও, হয়ে গেল। নাও এখন তো অন্তত পক্ষে বুঝতে পারছো যে কীভাবে আমি করাইছি। এই যেভাবে করাইছি ঠিক এইভাবে একটু করার চেষ্টা করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ওকে, সমস্যা থাকবে না। ঠিক এই স্টাইলে করো। আমি তোমাদেরকে এমন একটা শিট দিতে চাচ্ছি সামনে, যে তোমাদের কোনো জিনিস সমস্যা না থাকে, কোনো সমস্যা যাতে না থাকে। তুমি যে কোনোটা করতে পারো এখান থেকে। এখন তুমি কি করতেছো? এখন তুমি কমপ্লেক্স থেকে সিম্পল করতেছো। তার মানে কি, আগে কি করছো? সিম্পল থেকে কমপ্লেক্স করছো, এবার কমপ্লেক্স থেকে সিম্পল করতেছো। ইজিয়েস্ট থিং এটা। কিভাবে? দেখো, এই যে তুমি এই জায়গাটা সো দ্যাট দেখতে পাচ্ছ, তাই না? সো দ্যাট থাকতেছে, যদিও আমার এই কালারটা মানে একটু অন্য কালারে নেওয়ার কথা ছিল। সিম্পল করার সময় কি করবে? টু বসাবে, অথবা চাইলে কি করতে পারো? ইন অর্ডার টু নিতে পারো, ইন অর্ডার টু নিতে পারো। তারপরে কি করবে জানো? তারপর তোমার কাজ হচ্ছে গিয়ে এই যে এইখান থেকে তুমি সাবজেক্ট দেখতে পাচ্ছ প্রোনাউন আকারে, ক্যান বা কুড দেখতে পাচ্ছ। সিম্পল করার সময়ে এইটুকু অংশর কোনো কাজে লাগে না। ওকে, সিম্পল করার সময় এইটুকু অংশ কোনো কাজে লাগে না, এইটুকু অংশ সম্পূর্ণ বাদ দিতে হয় সিম্পল করার সময়। ওকে, আমি জাস্ট এইটুকু মার্ক করে রাখলাম যাতে করে তুমি খুব ইজিলি বুঝতে পারো। তারপরে কি করবে? তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে বাদবাকি যা আছে তাই নিয়ে আসবে। তার মানে তোমার কাজ কি? সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রাখা, ভার্বকে আবার ভার্বের জায়গায় রাখা, অবজেক্টকেও কিন্তু অবজেক্টের জায়গায় রাখা। তারপরে প্রেজেন্ট ফর্মকে কী হবে? প্রেজেন্ট ফর্মকেও প্রেজেন্ট ফর্মের জায়গায় রাখা, এবং অবজেক্ট বা এক্সটেনশনকে অবজেক্ট বা এক্সটেনশনের জায়গায় রাখা। ক্লিয়ার? তাহলে আসো আমরা কম্পাউন্ড করার সময় কি করব? কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু না, খালি সো দ্যাটের জায়গায় একটা অ্যান্ড বসিয়ে দাও, অথবা অ্যান্ড সো বসিয়ে দাও। আমার কাছে অ্যান্ড সোটা বেশি প্রেফারেবল মনে হচ্ছে, তার সাথে আমি অ্যান্ড সো বসাচ্ছি।
সিম্পলের বেলায় কিন্তু এইটুকু কাটা, কিন্তু কম্পাউন্ডের বেলায় কিন্তু কাটা না। সিম্পলের বেলায় এতটুকু কাটা, কিন্তু কম্পাউন্ডের বেলায় কিন্তু এটা কাটা না। কথা বোঝা গেছে? কম্পাউন্ডের বেলায় কিন্তু এটা চলবে। ওকে, তাহলে বাদ বাকি যা আছে তা সব আগের মতো বসবে। আহা, এই যে এটা এখানেও সেম, এখানেও সেম, এখানেও কিন্তু সেম, আবার কিন্তু এখানেও সেম, এখানেও সেম, এই পরে পুরোটা সেম। দেখো কেন করবো, তাহলে এইখানে তুমি কি করতেছো? সিম্পল করতেছো। সিম্পল করার সময় প্রথমে যা আছে তাই লিখে দাও। দ্য রাইটার wanted mountain air, mountain air, so that আছে তো, so that থাকলে কি করতে হবে? একদম ইজি, টু দাও, দেওয়ার পরে বি দিয়ে দাও, কারণ ক্যান বা কুড সাবজেক্ট আসবে তো বাদ, কই বাদ? এটা শুধুমাত্র ইয়েতে বাদ, সিম্পলে বাদ, তাই না? তাইলে বি দিয়ে দাও, বাদ বাকি যা আছে তাই বসিয়ে দাও। ফিজিক্যালি ফিট, তাহলে ফিজিক্যালি ফিট দিয়ে দাও। এইটার কম্পাউন্ড সব থেকে বেশি ইজি, বিকজ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সব একই রকমের হয়। ওকে, তাহলে কেমনে করবা? তাহলে দেখে ফেলো। দ্য রাইটার wanted mountain air কম্পাউন্ড করবা তো, তাই না? অ্যান্ড সো লেখার পরে কি করবা? অ্যান্ড সো হি কুড বি ফিজিক্যালি ফিট। এখন এটা তো বাকি বাকি সব সেমই থাকবে। কেন থাকবে জানো? তুমি তো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতেছো। হি কুড বি ফিজিক্যালি ফিট, ঠিক আছে? ঝামেলা আছে? কোনো ঝামেলা থাকার কথা না, আশা করি, আমিও মনে করি কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি শেষ, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখন কি করব? এখন আমার কাজ হচ্ছে গিয়ে তোমাদেরকে এই কমপ্লেক্স থেকে একটা সিম্পল করে দেওয়া। ওকে, সেমভাবে একটা সিম্পল করে দেই, তোমাদেরটা নিচেটা এসডব্লিউ করতে বলি, দেখি তোমরা কতটুকু পারো। সেমভাবে দ্য রাইটার ওয়ান্টেড মাউন্টেন এয়ার, এটা তো বলেছি, এটা তো আর করার দরকারই নেই, এটাও লাগবে না, এটাও লাগবে না, কারণ এটা দেখতে হলে তোমাকে কি করতে হবে? সি দ্য প্রিভিয়াস স্লাইড। এটা দেখলেই হয়ে যাবে, তাই না? আবার নিচেরটা তাহলে চাই, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড পাস দ্য এক্সামিনেশন। কি করতে পারি? লিখে দাও যেভাবে আছে, হি ওয়ার্কড হার্ড, এই পরে কি করবে? সো দ্যাটটার পরিবর্তে টু বসাও। হি কুড বাদ, কেন বাদ? কারণ এটা আমাদের ইয়েতে লাগে না। এটা কি করবা? টু এর পরে দিবা পাস, তারপরে বাদ বাকিটা দ্য এক্সামিনেশন। নাকি এটাই তো? তাহলে কম্পাউন্ড করার সময় কি করবা? সো দ্যাটের পরিবর্তে অ্যান্ড সো বসাবা, খালি সো দ্যাটের পরিবর্তে কি করবা? অ্যান্ড সো বসাবা, অ্যান্ড সো বসাবা, আর কোনো কাজ নাই। তাহলে লিখে ফেলো যে হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড সো, তারপরে হি কুড। এই জায়গায় কিন্তু কোনো চেঞ্জ নাই, কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু একই রকম,
খালি সো দ্যাট জায়গায় অ্যান্ড সোই বসবে, এছাড়া আর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, পাস দ্য এক্সামিনেশন। ঠিক আছে, ঝামেলা নাই তো? আশা করি তো ঝামেলা থাকারও কথা না, এটা ঝামেলা থাকার মতো কোনো জিনিস না, তাই না? ঝামেলা থাকার মতো কোনো জিনিস না। আসো এইপরে আসো, এইটা আমাদের দরকার নাই, যদিও এটা না হইলেও চলবে। এইটা আমাদের না হইলেও চলবে। এটা আমরা একটা কাজ করতে পারি, একই জিনিস তো আসছে, আমরা এটাকে একটু ডিলেট দিয়ে দিব। ওকে, এই দুইটা, উই শুড মেক দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ সো দ্যাট উই মে আর্ন নলেজ। এই দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এইটাও SW, এইটাও SW, তোমরা একটু আমাকে করে দেখাও। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো তোমাদের জন্য। দেখা হবে, কথা হবে, এবং অলসো তোমাদের সাথে মানে আরও যত ধরনের ডিসকাশন দরকার সেটাও হবে। গ্রুপে অ্যাক্টিভ থেকো, বা কোনো কিছু লাগলে আমাকে জানাও, আমি অবশ্যই সেটা দেখব। অ্যান্ড অলসো আরেকটা কথা বলি, তোমাদের যা লাগবে নির্দ্বিধায় আমাকে জানাতে পারো, আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি সবাইকে। আসসালামু আলাইকুম।